এই যে বাংলাদেশের নরসিংদী জেলায় একদিন আগের ঘটনা, একটা স্বামী স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে যখন বের হয়েছে বাড়ি থেকে, নরসিংদী রেল স্টেশনে গেছে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঈদে বাড়িতে ফিরবে। বাড়িতে যাওয়ার পরে গ্রামের বাড়িতে আনন্দ করবে। স্টেশনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা ট্রেন আসার পরে মুহূর্তের ভেতরে স্ত্রীকে ট্রেনটা কেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্ত্রীও বিদায় নিল, একটা সন্তান কোলে ছিল সেও বিদায় নিয়ে চলে গেছে। একই জায়গার মধ্যে স্ত্রীর লাশটা পড়ে আছে, সন্তানের লাশটা পড়ে আছে, আর একটা সন্তান বেঁচে আছে। স্বামী এখন কি করবে, কোন দিকে তাকায়, কারো কাছ থেকে কোনো সাহায্য পায় নাই। স্ত্রীর লাশটা কাঁধের ওপরে নিয়ে আর একটা সন্তানকে কোলের মধ্যে জড়ে ধরেছে, আর একটা সন্তান সাইডে দাঁড়িয়ে আছে। ওই সন্তানটা এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে একটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে আর একটা স্ত্রীর লাশটা কাঁধের ওপরে নিয়ে হেঁটে হেঁটে যখন রেল স্টেশন থেকে রওনা করলেন, যেন মনে হচ্ছিল তিনি শুধুমাত্র একটা স্বামী নয়, তামাম পৃথিবীর সমস্ত স্বামীর চরিত্র তার মধ্যে ফুটে উঠেছে। তামাম পৃথিবীর পুরুষের চরিত্র তার মধ্যে ফুটে উঠেছে। এই সমাজের মধ্যে যত পুরুষ মানুষ আছে, পরিবারের যত হর্তা কর্তা আছে, এদের বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকতে হয়, বটবৃক্ষের মতো টিকে থাকতে হয়। যত ঝড় আসুক, বিপদ বালা মুসিবত আসুক, স্ত্রী সন্তান বাবা মার বিপদ আসুক না কেন, সত্যিকারের পুরুষ কান্নাও করতে পারে না, মানুষকে মনের বেদনাও দেখাতে পারে না। নিজে শত ব্যথার পরেও দাঁড়িয়ে থেকে তাকে অবিচল থাকতে হয়। এটা প্রত্যেকটা পুরুষের চরিত্র এবং দায়িত্ব কর্তব্যবোধের চিত্র তার শরীরের মধ্যে ফুটে উঠেছে। কত আশা ছিল স্ত্রী সন্তানকে নিয়ে গ্রামে যাবে, ঈদের আনন্দ করবে। মুহূর্তের ভেতরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এসে স্ত্রীকে কেটে ফেললেন, সন্তানকে কেটে ফেললেন। একই জায়গায় স্ত্রীর লাশ, একই জায়গায় সন্তানের লাশ, আর একটা সন্তান হাউমাউ করে কান্না করছে। স্বামীটি চিন্তা করেছে, আমি যদি এখন মহিলাদের মতো কান্নাকাটি শুরু করি, এরা তো দুইজন বিদেয় নিয়ে চলে গেছে, আর একটা সন্তান বেঁচে আছে, ও সান্ত্বনা পাবে না, ও হলডিল হবে, টেনশনে পড়বে। অন্তত ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে স্থির থাকতে হবে, অবিচল থাকতে হবে, তাকে বুঝাতে হবে তোমার মা গেছে, ভাই গেছে, বোন গেছে, তাতে কি হয়েছে, আমি তো বেঁচে আছি, আমি তোমাকে দেখাশোনা করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা শুধু এক পুরুষের চিত্র নয়, আমরা প্রত্যেকটা পুরুষ যদি নিজেদের জীবনের দিকে তাকাই, একই ঘটনা। বাবার বিপদ সামলাতে হয়, মার বিপদ সামলাতে হয়, স্ত্রী সন্তান সকলের অধিকার কায়েম করতে গিয়ে, ঈদের মার্কেট করতে গিয়ে পুরুষেরা নিজের জুতোটুকু কেনার মতো সময় এবং সামর্থ্য রাখে না। শুধু সবার সুখ দুঃখ দেখতে দেখতে বটের গাছ যেরকম সমস্ত ঝড় সহ্য করে তারপরও তাকে স্থির থাকতে হয়। পরিবারের প্রত্যেকটা কর্তা, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা স্বামীকে, পরিবারের মানুষদেরকে সুখী রাখতে গিয়ে এইরকম বট গাছের মতো শত বাতা বিপত্তি সহ্য করেও স্থির থাকতে হয়। কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়, দুঃখের বিষয়, স্ত্রীর লাশ নিয়ে লোকটা পড়েছিল, সন্তানের লাশ ছিল, স্ত্রীর লাশ কাঁধের উপরে নিলেন, সন্তানকে বুকের মধ্যে নিলেন, নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। চতুর্দিকে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, তাকে কেউ সাহায্য করলো না, বরং সবাই হাতের মধ্যে মোবাইল নিয়ে তারা কেউ ভিডিও করতেছিল, কেউ ছবি তুলতেছিল। এর চাইতে বড় হতাশা, লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। মনে হচ্ছিল তার পাশে কোনো মানুষ নেই, সবাই অমানুষ। একটা মানুষ স্ত্রীর সন্তানের লাশ কাঁধে নিয়ে যায়, আর হাজারো মানুষ ছবি তোলে, ভিডিও করে, অথচ সাহায্য করে না। এদেরকে কখনো মানুষ বলা যেতে পারে না। আমরা একে অপরের বিপদে দাঁড়াই না, এই জন্য নিজেও বিপদে পড়লে আরেকজনকে পাশে পাই না। যে কথা বলতে চাচ্ছিলাম, হানজালার স্ত্রী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থা করেন। জোরে বলেন, কি গোসল বাকি? একটু কথা বলেন না ভাইরা। হানজালার গোসল হয় কি না হয়, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে, তাদের আমাদের কি শিক্ষা, এই আলোচনাটাকে আর মিনিট 15 করব? আলোচনা কি চলবে নাকি আপনাদের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে? তাহলে মাঝে মধ্যে থেকে দুই একজন উঠে যাচ্ছে, এরা কারা? না না না, ও আর চলতে চলতে উঠে যায় যারা, মনে করবেন স্বৈরাচারের দোষর তারা। কতক্ষণ নাগা কেরে পালিয়ে যাওয়া কি ভালো মানুষের লক্ষণ নাকি? বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়ে গেছে, ওরা কারা? কতক্ষণ দেশে থাকতে বলেছিল পালাবো না,
কিন্তু উনি মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন। আবার মাঝে মধ্যে কিন্তু দিল্লির থেকে ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতে চাই ম্যাডাম আসেন, এটা তো আপনাদের বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বুবু ভাইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু ভাইসো শর্ট করিয়া জুতোর মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাতক্ষীরার মাহফিল, খড়িয়াটির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। খড়িয়াটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেড়া সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন দেওয়া যাবে? আলোচনা চলছে, কথা বলেন চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? ইমানদার মুসলমানেরা পালায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে